যে মানুষটা নিজের চিন্তা না করে তার সন্তানের চিন্তা করে, তার ওয়াইফের চিন্তা করে, তার ফ্যামিলির প্রতি চিন্তা করে, সারা দিন কত খাটাখাটনি করে, কত কাজ করে, কত কষ্টে দিন পার করে, এত এত রোদের মধ্যেও কত কাজকাম করে, শুধু একটু তার পরিবারকে খুশি রাখার জন্য, সুখে রাখার জন্য। আর যখন সেই মানুষটাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তখন পুরো পরিবারই ভেঙে পড়ে, আর তখন পরিবারের সবাই মিলে লেগে পড়ে ওই মানুষটাকে সুস্থ করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে গেল। সকালে অফিসে সুস্থভাবেই গিয়েছিল, কিন্তু হঠাৎ করে নাকি অফিসে বমি করতে শুরু করে। তারপর একজন ভাইয়া ধরে বাসায় নিয়ে আসে। তো আব্বু হঠাৎ করে অনেকটা দুর্বল হয়ে পড়ে, বাসায় এসেও অনেকক্ষণ বমি করলো। আর স্বাভাবিক বমি করলে একজন তরতাজা মানুষও অনেকটা দুর্বল হয়ে পড়ে। তারপর আব্বু বাসায় আসার পরে আম্মু আব্বুকে স্যালাইন দিয়েছিল। তো স্যালাইনটা খাওয়ার অনেকক্ষণ পরে এখন আম্মু একটু ফল কেটে দিয়েছে। আর আমাদের ঘরে কেউ একজন অসুস্থ হলে আমরা এটাই চিন্তা করি কেমনে কিভাবে সুস্থ করা যায় তাকে। সব বাবারাই একজন যোদ্ধা, তারা নিজে কষ্ট করবে কিন্তু তার সন্তানদের কষ্ট করতে দিবে না, নিজে না খেয়ে থাকবে তবুও সন্তানদের খাইয়ে রাখবে। পৃথিবীতে মা বাবার কোনো তুলনা নেই, তাদের উপরে কেউ যেতেও পারবে না। আমার আব্বু তো আমাকে কখনো বাবা ছাড়া কথাই বলে না। বাবা এটা, আব্বু ওইটা, আব্বু সেটা, মানে কথায় কথাই বাবা বলবে। আর আমার কাছে তো ভীষণই ভালো লাগে। আমার মনে হয় সব মেয়েদের কাছেই ভালো লাগে, আর মেয়েদের কাছে তো তার সবচাইতে বেশি আপন আর প্রিয় হচ্ছে তার বাবা। মা তো আছেনই, মার সাথে তো কারোরই তুলনা নেই। তো যাই হোক, এখানে আমি আব্বুকে সন্ধ্যায় স্যালাইন গুলিয়ে দিচ্ছিলাম। আম্মু অনেকগুলো স্যালাইন এনে রেখেছিল আব্বুকে দেওয়ার জন্য। আর এখন তো আব্বুকে একটু বেশি খেয়াল রাখতে হবে, কারণ তিনি খুবই অসুস্থ, আর হচ্ছে সে একজন কর্মজীবী মানুষ। তো একটু ভালো মন্দ তো খাওয়াতেই হবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে এত হাসি খুশি সুস্থ সবল মানুষকে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া দেখলে খুব বেশি খারাপ লাগে আর অনেক বেশি চিন্তা হয়। আমাদের ঘরের মানুষ আল্লাহর রহমতে খুব কমই অসুস্থ হয়। তো যাই হোক, এখন প্রায় আব্বু অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আর মাহাদি বসে বসে জুস খাচ্ছিলাম আমরা, কারণ দিনের বেলা আমি জুস এনে রেখেছিলাম, তো দিনে আর খাওয়া হয়নি, তার জন্য ও এখন পাগল হয়েছে, এখনই খাবে। তো এখানে আমরা দুইজন বসে বসে জুস খাচ্ছিলাম। ও ওরটা ফুটো করে এখন আমারটা বলতেছিল দাও আমি তোমারটা পাইপ লাগাই দিই, কিন্তু আমি মানা করতেছিলাম কারণ ও বিছানায় ফেলে দেয়। তো এটা নিয়ে কাড়াকাড়ি করতেছিলাম আমরা, আর এখানে আমি নিজে নিজেই আমারটা লাগাচ্ছিলাম। আর এই জুসগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে, অরেঞ্জ জুস। আমরা একদিন খেয়েই এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। আমি যখনই নিচে যাই তখনই এটা সাথে করে নিয়ে আসি দোকান থেকে কিনে। তারপর এখানে আমাদের রাতের খাবারের প্রস্তুতি চলতেছিল। এখানে ভাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁকরোল ভাজা করতেছিল, আর এই ভাজাটা অসম্ভব মজাদার লাগে। আমাদের ঘরের সবাই পছন্দ করে কাঁকরোল ভাজা। তারপর এখানে রাতে আমরা সবাই খাওয়া দাওয়া করে এখন আমি একটু বারান্দায় চলে আসছি, আর এখন মনে হয় বাজে রাত 12:30। তখন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো আমি আর মাহাদি এসে একটু দেখতেছিলাম জানালাটা খুলে, আর অনেক শব্দ হচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, আমার আব্বুর জন্যও দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।